হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে যাচ্ছি নানু বাড়িতে, কিন্তু এই মেঘলা আকাশ দেখে আমার একদম মনটা খারাপ হয়ে যায়। আসতে পারবো কি আসতে পারবো না এটা নিয়ে চিন্তায় ছিলাম, বাট অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমরা চলে আসলাম নানু বাড়িতে। তো এসেই হচ্ছে আমি এই টবের দিকে নজর পড়লো, বাট এখান থেকে মানে আমার নানু বাসার অনেকটাই পিছনে এটা। অনেক সুন্দর ছিল এই গাছগুলো, মাশাল্লাহ। আর আমাদের কাঁঠালগুলোকে কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না, আপনারা সবাই মাশাল্লাহ বলে যাবেন। এগুলো হচ্ছে আমার নানির মুরগি। আর যেহেতু আমরা সকালে আসছিলাম, সেজন্য হচ্ছে আমরা খেয়েছিলাম খিচুড়ি আর হচ্ছে মাংস। একটা মেঘলা মেঘলা ওয়েদারে আমরা পড়েছিলাম সবাই শাড়ি, আর আম আর কাঁঠাল গাছটা ছিল চোখে পড়ার মতো। আর নানু বাসায় আসলে আমি একবার হলেও শাড়ি পরি, আর শাড়ি পরাটা হচ্ছে আমার একটা পেশা ধরতে গেলে। এটা হচ্ছে আরোহা, অনেক সুন্দর লাগতেছে ওকে। আর এটা হচ্ছে খাদিজা, নিচে নিচে শাড়ি পরতে গিয়ে ভেগড়ায় ফেলছে। আর এখানে আমরা চারজনই অনেক সুন্দর করে শাড়ি পরছিলাম। তো আমরা যেই ছাদে আসছিলাম ভিডিও করার জন্য, সেই ছাদটাতে আর কি কাজ চলতেছে, সেই জন্য এই অবস্থা ছাদের। আর গাছগুলো তো অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। গাছ লাভার কে কে আছে সবাই কমেন্টে জানাবা। আর আমি চলে যাচ্ছিলাম উপরের ছাদটা দেখাতে, তোমাদেরকে একটু পরিচয় তো করানোই যায় জাস্ট। তো এখানটায় হচ্ছে অনেক রোদ ছিল, যার কারণে আমরা এখানে ভিডিও করতে পারিনি। আর যদি এখানে রোদ না থাকতো তাহলে আমরা অবশ্যই ভিডিও করে দেখাতাম। উপর থেকে আমগুলো অনেক সুন্দর লাগতেছিল, আর চারপাশের প্রকৃতিটা ছিল একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো এখানে ক্যামেরা চালু দেখে ওরা ঢং করতেছে, আর আমি চলে গিয়েছিলাম ওদের বাগানে। বাগানে অনেক সুন্দর সুন্দর সেগুলো দেখার জন্য। আর বাসায় এসে দেখি এখানে নুডলস রান্না হবে, সিদ্ধ করা হয়ে গেছে। আর হচ্ছে আন্টি বলতেছিল তুমি বাটি আর চামচগুলো গুছিয়ে রাখো, আমরা সবাই একসাথে খাবো। আর তারপর হচ্ছে অলমোস্ট নুডলস রান্না শেষ। আর হচ্ছে পুড়ে যাওয়া আম, এখানে গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল। আর আমাদের এখন স্ক্রিনে আপনারা যেই সসটি দেখতে পাচ্ছেন, এই সসগুলো হচ্ছে আমার নানু বাসায় বানায়। একদিন সময় হয়ে উঠলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই সসের ভিডিওটা। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।